সেই জন্য এই ঘরে আমায় আমায় লুকিয়ে থাকতে হবে, যেন যেন কেউ চলে না আসে। বেবি, বাড়ির পরিবেশটা বড্ড ভারী হয়ে গেছে, ভালো লাগছে না। চলো না বাইরে থেকে ঘুরে আসি। ওই বেবি, আসলে আমার পায়ে খুব ব্যথা জানো, আমি তো দাঁড়াতেই পারছি না বেবি। বেবি তুমি আগে কেন বলোনি? দাঁড়াও, আমি এক্ষুনি তেল নিয়ে আসছি আর ম্যাসাজ করে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আসছি, দাঁড়াও। এটা কি বললাম আমি? মাথায় অন্য কোনো অজুহাত আসবে না? যদি বিট্টু দেখে যে আমার পা সাপের মতো হয়ে গেছে, তাহলে তাহলে কি ভাবে ও? বিট্টু নিয়ে এসেছে দৈব তেল, এইটা দিয়ে ম্যাসাজ করলে তোমার পায়ের ব্যথা একেবারে দূর হয়ে যাবে। না 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 বেবি, আসলে আমার 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 খুব লজ্জা করে। বেবি, আমাদের তো বিয়ে হতে চলেছে, আমি তো তোমার হবু স্বামী, এখন আবার লজ্জা কিসের? সেটাই তো বেবি, আমার পছন্দ নয় যে আমার হবু স্বামী আমার পা টিপবে। কি পুরনো ভাবনা চিন্তা তোমার, কিছু হবে না, দাও। না 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 বেবি, অন্য কিছু করি বেবি। ওই লুকোচুরি খেলি। লুকোচুরি? হ্যাঁ, এই খেলাটা আমাদের মেয়েদের না খুব পছন্দ, কারণ আমরা মেয়েরা এটাই তো চাই যে আমাদের বয়ফ্রেন্ড চিরকাল আমাদের আমাদের খুঁজে বেড়াক। আরে খুঁজবো বেবি, নিশ্চয়ই খুঁজবো। তাহলে ঠিক আছে, চলো তোমার চোখ বন্ধ করো। চোখ আমি বন্ধ করব না, আবার তুমি আমায় কুমড়ো ধরিয়ে চলে যাবে। না বেবি, প্রমিস, আমি আমি তোমাকে আর কুমড়ো দেব না। ওকে। বেবি, যখন আমি বলবো তখন খোঁজা শুরু করো, ঠিক আছে? বেবি, গেমের এক্সপার্টের সঙ্গে পাঙ্গা নিয়েছো তুমি, দেখবে কত তাড়াতাড়ি খুঁজি তোমায়। এবার আমায় খুঁজে দেখাও। এটা এটা কি জিনিস? নরম নরম, ধরে ফেলেছি। কি করছিস তুই? মা, তুমি কখন এলে? আর বেবি, মানে বলতে চাইছি বিশাখা কোথায়? আমি কি করে জানবো বিশাখা কোথায়? আমার মাথা যন্ত্রণা করছে, যা গিয়ে তাড়াতাড়ি ওষুধ নিয়ে আয়। কিন্তু মা, ওই আরে যা। বেবি বেরিয়ে যাও, গেম ওভার। যে করে হোক সকাল পর্যন্ত আমায় আমায় এখানেই থাকতে হবে। জানি না আমি এটা কিভাবে করব। প্রেম, তুমি এসে গেছো? হ্যাঁ, কিছু বললে তুমি? ছোটবেলার ছবি দেখছো? হুম এটা তুমি? আমি। কি হয়েছে প্রেম, কি ভাবছো? আমি মালা দিদির এই কষ্টটা দেখতে পাচ্ছি না প্রতিজ্ঞা। যখন আমি ওর ব্যাপারে ভাবছিলাম তখন আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই দেখো, কত খুশিতে ছিলাম আমরা। এটা আমি, এটা বিট্টু, আর এটা মালা দিদি। খুব দুষ্টু ছিলে মনে হয় তোমরা, মাকে নিশ্চয় খুব বিরক্ত করতে। না না, আমি দুষ্টুমি করতাম না। তাই? মানে একটু করতাম, কিন্তু মা কখনো আমাদের দেখে বিরক্ত হতো না।
আমরা যখন ছোটবেলায় খেলাধুলো করতাম না, তখন আমরা যেটা করতে চাইতাম মা সেটাই করতে দিত। কিন্তু বাবা একটু স্ট্রিক্ট ছিল, কিন্তু আমরা এতটাই হাসি মজায় কাটাতাম না, আমাদের সেই দিকে কখনো মনই যায়নি। প্রতিজ্ঞা, যদি দিদির বাচ্চা আমাদের সঙ্গে থাকতো তাহলে আমাদের এই বাড়িটা আরো খুশিতে ভরে উঠতো, তাই না? আমিও সেই মুহূর্তের অধীর অপেক্ষায় ছিলাম। আমরা সবাই কত আনন্দে থাকতাম প্রেম, কিন্তু নিয়তিকে কে আটকাতে পারে? প্রতিজ্ঞা, যদি আমাদের বাচ্চা হয় তাহলে তাহলে তো আবার সবকিছু ঠিক হয়ে যেতে পারে, আবার এই বাড়িতে আনন্দ ফিরে আসতে পারে। এটা মালা দিদির জন্য কত বড় গিফট হবে, তাই না? বাচ্চারা? হ্যাঁ। কতগুলো বাচ্চার ব্যাপারে ভাবছো তুমি? আম, উম, উম, কি কি হলো? কি কি? এই দেখো, একটা ছোট প্রেম, একটা ছোট প্রতিজ্ঞা, একটা সুন্দরী, আর একটা ভিতুরাম। এক্স্যাক্টলি। অতটাও মহাকাল কৃপা করেননি আমায়। হ্যাঁ, তবে এত জেদ করছো যখন, একজনের ব্যাপারেই ভাবতে পারি। তুমি একটার ব্যাপারে ভাবো, বাকিগুলো আমার উপর ছেড়ে দাও। কি? কিছু না, কিচ্ছু না। আচ্ছা প্রেম, আমি ভাবছিলাম যে আজ পূর্ণিমার রাতে কাকিমা মন্দিরে পুজো দিতে যাবে, তো কাকিমার সঙ্গে একবার মন্দিরে ঘুরে আসি। যদি মহাকাল আমায় আমার প্রশ্নের উত্তরগুলো দেন, তবু মনে একটু শান্তি পাবো। প্রতিজ্ঞা, এদিকে এসো। প্রতিজ্ঞা, বসো দেখি, সাবধানে বসো। এটা দাও আমায়। দাঁড়াও, আমি এক্ষুনি জল নিয়ে আসছি, 1 মিনিট। মালা, কি করছিস মা? প্রেম, দেখ না মালা কি করছে। আবার কি করলো দিদি? কোথায় তুই? তাড়াতাড়ি আয়। দিদি, প্রেম, দেখ একবার। দিদি তুমি কি করছো? আরে গোবিনা, আরে গোবিনা প্রেম, তাহলে আমি চাপ দেব। না না দিদি দিদি দিদি, আমি এখানেই আছি, আমি আসছি না, আসছি না। এই তুই কি করছিস মালা? কি বলছিস বলতো? মা, এখন কেন চিন্তা হচ্ছে তোমার আমার জন্য? কি যায় আসে তোমার আমাকে নিয়ে? আমি বাঁচি, আমি মরি, কি যায় আসে তোমার এগুলো নিয়ে? দিদি, তুমি এরকমটা কেন বলছো? তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের কাছে কিচ্ছু না। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি, আমরা সবাই তোমাকে নিয়ে চিন্তায় আছি। তুই তো চুপ করে থাক প্রেম। দেখে নিয়েছি আমি তোর ভালোবাসা, তোর বউয়ের ভালোবাসা, সবকিছু ভুলে গেছিস তুই। যদি এখনই তোর এই অবস্থা, তাহলে যখন তুই বাবা হবি তখন কি হবে তোর? তখন তো আমি তোদের সবার জন্য একটা কাজের লোকের থেকে বেশি আর কিছু থাকবো না। না দিদি, তুমি সব কি বলছো? তুমি এই বাড়ির বড় মেয়ে, আমার দিদি, আর তার থেকেও বড় ব্যাপার, আমরা তোমাকে খুব ভালোবাসি দিদি। দিদি নিচে নামো না। আরে একটু এগোবি না প্রেম, আমি বলছি আমি এক্ষুনি চাপ দিয়ে দেবো। আরে না 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 না, ঠিক আছে, আসছি না আসছি না। তুমি বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে সেটাই আমি করতে রাজি, তুমি প্লিজ বলো। তোর এই মিথ্যে ভরসা আমার একটুও প্রয়োজন নেই প্রেম। এটাই তো আমি চাই, যে তুই ভেঙে চুরমার হয়ে যা, আর তপস্যা একটা নতুন শরীর পাক। আর সে আজ তুই যাই বল না কেন, কাল যদি তোর বংশধর, তোর ছেলে, ও আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তখন তুই কি করবি? আর আমি বা কি করবো? কারণ আমার অধিকারের জন্য লড়াই করার মতো কেউ তো বেঁচে নেই এখানে। মালা, কি করছিস মা তুই? একটু ভাব, দেখ মানে আমরা তোর আপনজন, পর নই। তোর বাবা একদম ঠিক বলছে মা। আর তুই এ কি কথা বলছিস মা? কে বের করবে তোকে এই বাড়ি থেকে? আর কে তোর খারাপ চাইবে? এই বাড়ি যতটা প্রেম আর প্রতিজ্ঞার, ততটাই তোরও। তুই এই বাড়ির মেয়ে। এইগুলো শুধু
বলার জন্য মা। যেই পরিবারে আমার জন্য এত ঘৃণা রয়েছে, সেই বাড়ির লোক সেই ঘৃণার বশে আমাকে বাড়ি থেকে বের করে দেবে না, তার কি ভরসা রয়েছে? না দিদি, আমরা শুধু তোমার কথাই ভাবি, তোমাকে কেউ ঘৃণা করে না। মারে তুই কথাটা একটু বোঝার চেষ্টা কর, তুই নিচে নেমে আয়, বসে শান্তভাবে কথা বলি। আমি জানি না তুমি কি চাও, কিন্তু কিন্তু তুমি আমাকে বলো না। তুমি তুমি যা চাইবে আমি সেটাই করবো। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ দিদি, আমি তোমাকে প্রমিস করছি, প্লিজ নিচে নামো প্লিজ। প্রতিজ্ঞা, জল খাও। কি হয়েছে, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আপনারা যেতে পারেন, থ্যাংক ইউ। হ্যাঁ, প্রতিজ্ঞা এখন ঠিক আছো তো? জানি না কেন মাথাটা, এছাড়া সকাল থেকে 3 বার বমি হয়েছে আমার। আমাদের মেয়েদের তো অভ্যেসই হয়ে গেছে, নিজের দিকে একদম খেয়াল রাখি না, কিন্তু আমাদের এটা করা উচিত নয়। আপনি কে? আমি একজন ডক্টর, একবার আমাকে দেখতে দিন তো। তাহলে কথা দে আমাকে, তুই আর প্রতিজ্ঞা কখনো বাবা মা হতে পারবি না। তুই কখনো বাবা হবি না। কথা দে আমাকে যে প্রতিজ্ঞা কখনো মা হতে পারবে না। চিন্তার কোনো প্রয়োজন নেই, এমন অবস্থায় এরকম হওয়াটা খুবই নর্মাল। এই অবস্থায় মানে? প্রতিজ্ঞা, এখনো বুঝতে পারলে না তুমি মা হতে চলেছো? মহাকালের মন্দিরে আসতেই আজ আমরা এত বড় খুশির খবর পেলাম। আমাদের বাড়ি ফেরা উচিত। মালা, এই তুই কি বলছিস? ভেবে চিনতে বল। কেন মা? নিজের ছেলে বৌমাকে নিয়ে বলছি বলে এত খারাপ লাগছে তোমার? আর তোমার মেয়ে যে এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে, তা নিয়ে তোমার কিছু যায় আসে না? যখন তুমি এত সেলফিশ হতে পারো, তাহলে আমি কেন নয়? কি হলো প্রেম, এখন কি ভাবছিস? একটু আগেই তো তুই বলছিলি যে আমি তোর দিদি, আমার উপর তোর অধিকার রয়েছে, আমি যা খুশি চাইতে পারি। তাহলে কথা দে আমাকে, দে আমাকে আমার যেটা চাই। তুই তোর দিদির খুশির জন্য এইটুকু করতে পারবি না? বল, দিতে পারবি এই বলিদান? দিদি, তুমি যা চাইতে আমি সেটাই তোমাকে দিতাম, কিন্তু তুমি যেটা আমার কাছ থেকে চাইছো সেটা, ওটা শুধু শুধু আমার একার সিদ্ধান্ত নয় দিদি। এরকম কথা কি করে দিতে পারবো তোমাকে? আমি তোর উত্তর পেয়ে গেছি প্রেম। এটা তো আমি আগে থেকেই জানতাম যে এই বাড়িতে আমাকে নিয়ে কারোর কিচ্ছু যায় আসে না। আমি বাঁচি, আমি মরি, কারোর কোনো কিছু যায় আসে না। আজ তুই সেটা প্রমাণও করে দিলি। সব লোক দেখানো ছিল, শুধু মুখের কথা ছিল। কাকে শোনাবে আগে? আমাকে নিয়ে কারো কিচ্ছু যায় আসে না। যখন আমার জীবন নিয়ে কারো কিছু যাই আসে না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? তোর যা ইচ্ছে তাই করতে, আমি যাচ্ছি। আমি সারা জীবনের জন্য চলে যাচ্ছি। মালা, ছাড় আমাকে। না না দিদি, না না, তুমি এমনটা করবে না। ছাড় আমাকে। না
না না দিদি দিদি তুমি 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 দিদি দিদি প্লিজ দিদি দিদি যখন আমার জীবনে আর কিছু বেঁচেই নেই তখন আজ নয়তো কাল আমাকে এই সিদ্ধান্তটা নিতেই হবে। আমাকে ছেড়ে দিন না, আমি বলবোই। না না প্লিজ 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 আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আমি আমার বংশবৃদ্ধি করব না। আমি আর প্রতিজ্ঞা আমাদের সবথেকে বড় স্বপ্নটাকে ভেঙে দেব। না আমি বাবা হব, না প্রতিজ্ঞা মা হবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে এই বাড়িতে। তোর এই কথা বলিস না কিন্তু। না দিদি আমি বলবো না। আমি হয়তো বাবা হতে পারবো না কিন্তু কিন্তু আমার আমার দিদি তো আমার সঙ্গে থাকবে তাই না? প্রেম বাবা, এত বড় সিদ্ধান্ত তুই কি করে নিলি? কেন প্রেম? দিদি অনেক কিছু হারিয়েছে, নিজের স্বামী, নিজের বাচ্চা, ওর জন্য তো আমি এটুকু করতেই পারি তাই না? ওর এই বলিদানের সামনে প্রতিজ্ঞা, এত বড় সিদ্ধান্ত প্রেম কি করে একা নিতে পারে? আমাদের গিয়ে ওকে আটকাতে হবে। না, চলো। না কাকিমা, এইমাত্র অনেক কিছু ঘটে গেছে। প্রেমের সঙ্গে আমি আলাদা কথা বলবো, আপনি চিন্তা করবেন না। এখন ওকে মালা দিদিকে সামলাতে দিন। প্রেম, কিন্তু এই সিদ্ধান্ত তোর একলার নয়, তোর প্রতিজ্ঞাকে জিজ্ঞেস করা উচিত ছিল। আমি জানি না মা আমি কি করব। আশা রাখছি নিজের দিদিকে করা এই প্রতিজ্ঞা তুই কখনো ভুলবি না প্রেম, আর ভুল করেও এই প্রতিজ্ঞা ভাঙবি না প্রেম, নাহলে এর ফলাফল ভালো হবে না। ঠিক আছে দিদি। আমি নিজেই বুঝতে পারছি না যে কি হচ্ছে। মনে হচ্ছে যেন আমাদের পরিবারের ওপর কারো কুনজর পড়েছে। খুশি আমাদের দরজায় কড়া নাড়ছিল, কিন্তু এখন সবকিছুতে যেন গ্রহণ লেগে গেছে। সবকিছু তছনছ হয়ে গেল। মালা ওর ভাইকে প্রেমকে কত ভালোবাসতো, এমন কি হয়ে গেল যে ও প্রেমের কাছে এত বড় একটা বলিদান চাইলো? কি হয়েছে মালার? আমিও না কিছু বুঝে উঠতে পারছি না পদ্মা। এত ঘৃণা, এত রাগ ওর ভেতরে কোত্থেকে আসছে? আমার তো এটা ভেবেই খুব ভয় করছে, এই পরিবারের উত্তরাধিকারী কি আর কখনো আসবে না? প্রেম আর প্রতিজ্ঞার সন্তান কি আর জন্ম নেবে না? না, এটা হতে পারে না। কথা দে আমাকে, তোরা কখনো বংশ বৃদ্ধি করবি না, তুই কখনো বাবা হবি না। প্রতিজ্ঞা
সরি, আমি তোমাকে না জিজ্ঞাসা করে এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম। আমি খুব অসহায় হয়ে পড়েছি প্রতিজ্ঞা, আমার কাছে কোনো অপশন ছিল না। প্রতিজ্ঞা, কিছু তো বলো প্লিজ, এভাবে চুপ করে থেকো না। তুমি আমাকে বকো, আমার উপর চিৎকার করো, আমাকে আমাকে মারো মারো, তোমার যা মনে হয় তুমি তাই করো, প্লিজ এভাবে চুপ করে থেকো না। আমি কি বলবো প্রেম, কি করে আমার জীবনের সবচেয়ে বড় খুশির খবরটা আমি তোমায় দেব? তার আগেই সেই খুশিকে তুমি এই পৃথিবীতে আনবে না বলে কথা দিয়েছো একজনকে। প্রতিজ্ঞা, যে কষ্টটা তুমি অনুভব করছো সেটা আমিও করছি। আজ সকালেই আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তারপরেই আমার সেই স্বপ্নটা ভেঙে যায়। যদি তুমি তোমার এই প্রতিজ্ঞা পূরণ করতে না পারো তো? আমি জানি না প্রতিজ্ঞা, আমি কি করব। দিদির অবস্থা খুব খারাপ, আমাকে যেভাবেই হোক প্রতিশ্রুতি পালন করতেই হবে। প্রেম আর প্রতিজ্ঞার সন্তান কি আর জন্ম নেবে না? না, এটা হতে পারে না। তুই দেখেছিস মালা, পুরো বাড়িতে অশান্তির ছায়া পড়েছে। এটাই তো চেয়েছিলাম আমি। যখন আমি এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, তখন বাকি পরিবারের লোকেরা এত খুশি কিভাবে হতে পারে? এখন শুধু আমি না, গোটা পরিবার শোক পালন করবে। ব্যাস, নিজের লোকেদের জন্য এই রকমই হয়ে থাকিস মালা। যতক্ষণ না পর্যন্ত তোর অন্তর ঘৃণায় পড়ে উঠবে, যতক্ষণ না তোর আত্মায় অশুভ শক্তি ঘর করতে পারছে, ততক্ষণ তপস্যা মুক্ত হতে পারবে না। মনে হচ্ছে আমাদের এই স্বপ্নটা একটা স্বপ্নই ছিল, আর মালা দিদি আমাদের বাস্তব। কিন্তু যদি আমাদের ভাগ্য আগে থেকে লেখা হয়ে যায় তাহলে? যদি আমাদের স্বপ্ন সত্যি হয়ে যায় তাহলে? কি বলতে চাইছো তুমি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা, তুমি আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি সত্যি জানো না আমি কতটা খুশি। কথা দে আমাকে, প্রতিজ্ঞা কখনো যেন মা না হতে পারে। মহাকাল, এটা আমি কি করলাম? নিজের অজান্তে প্রতিশ্রুতি দিয়ে দিলাম। আমার এই বাচ্চা প্রথমবার নিজের বাবার মুখ থেকে এটা শুনতে পেল যে তার বাবা তাকে পৃথিবীতে আনতে চায় না। না না না, আমাকে আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি। প্রতিজ্ঞা, আমি নিজের অজান্তে মালা দিদিকে কথা দিয়ে দিয়েছি। আমি এবার কি করব? যদি আমি প্রতিশ্রুতি ভাঙি তাহলে মালা দিদি, তুমি দেখতে পেলে না ও
ঝাঁপ দিতে চাইছিল। যদি ওর কিছু হয়ে যেত তখন আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না প্রতিজ্ঞা। আমি কি করব? প্রেম, কিচ্ছু হবে না, কারণ যখন তুমি মালা দিদিকে কথা দিয়েছিলে তার অনেক আগেই আমি জেনে গেছিলাম যে আমি মা হতে চলেছি। আমি তো তোমাকে খুশির খবরটা দিতে এসেছিলাম, তাই তুমি কোনো প্রতিশ্রুতি ভাঙোনি। আমি কোনো প্রতিশ্রুতি ভাঙিনি। না, ভাঙোনি। যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি তোমার বাবার কথা শুনতে পাচ্ছ কিনা, কিন্তু আমি যা কিছু বলেছি না তুমি সেই সব ভুলে যাও। তোমার বাবা তোমাকে খুব ভালোবাসবে। এই পৃথিবীর কোনো বাবা তার সন্তানকে এতটা কখনোই ভালোবাসবে না, ঠিক ততটাই ভালোবাসা। তোমার মায়ের থেকেও বেশি। কি কি বললে তুমি? শোনো, তোমার বাবা না কখনো কখনো খুব মিথ্যে কথা বলে। না না না, ও আমার ছোট প্রতিজ্ঞা ওসব জানে। কি? তুমি কি করে জানলে ছেলে হবে না মেয়ে? ছোট প্রেমও তো হতে পারে। না 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 না, ও ছোট প্রতিজ্ঞাই হবে, কারণ শুধুমাত্র ছোট প্রতিজ্ঞাই তার বাবাকে জন্ম না নিয়ে ক্ষমা চাওয়াতে পারে। প্রতিজ্ঞা, আমি দিদির কাছে গিয়ে কথা বলছি। ও না নিজের স্বামী আর বাচ্চাকে হারানোর পর অনেক ভেঙে পড়েছে। ওর এমনটা মনে হয় যেন সবাই ওকে ঘৃণা করছে, সবাই ওর বিরুদ্ধে। কিন্তু এবার ওকে বিশ্বাস করাতেই হবে যে আমরা সবাই ওর সঙ্গে আছি, আমরা সবাই ওকে খুব ভালোবাসি। প্রেম, হুম, একটা কথা বলবো তোমায়? প্রেম, আমার মনে হয় এই মালা দিদির হঠাৎ এভাবে পরিবর্তন, ওর ব্যবহার, ওর এই ঘৃণা, এই সবের পিছনে অন্য কেউ আছে। এটা ওর নিজের রাগ নয়। ওই দিন আমাদের দুজনকে রুম থেকে বাইরে বের করা। হ্যাঁ, আর প্রেম, তোমার মনে আছে আমি যখন তোমায় বলেছিলাম যে মানুষের যখন মনোবল দুর্বল থাকে আর আর সে দুঃখী থাকে, মানসিক আঘাত পায়, তখন অশুভ শক্তি তার উপর প্রভাব ফেলার চেষ্টা করে। প্রেম, আমি জানি না কেন আমার মনে হচ্ছে যে এই সবের পিছনে কোনো অশুভ শক্তির হাত আছে, কিন্তু কার? প্রেম, আমাদের এটা জানতেই হবে এই সবের পিছনে কে আছে। তোমার কি মনে হয় ততদিনে আমাদের দিদিকে এসব কথা বলা উচিত হবে? না, আমরা এখন ওকে আর কিচ্ছু বলবো না। বেবি, বাবু, আরে সোনা, কোথায় যে চলে গেল লুকোচুরি খেলতে খেলতে? কিছু তো বলেও গেল না। মা আবার ওকে আজেবাজে কোনো কথা বলেনি তো, নাকি এখনো পর্যন্ত লুকোচুরি খেলছে? বিট্টু এখানেও চলে এলো। ও যেন আমাকে এই রূপে দেখে না নেয়। যদিও জানতে পারে যে আমি একজন নাগিন, তাহলে তাহলে কি উত্তর দেবো আমি ওকে? এই কে আছে ওখানে? দেখো, আমি 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 ভয় পাই না। হ্যাঁ, যেই থাকো আমার থেকে বেঁচে থাকো। আমি কিন্তু ক্যারাটে জানি। বিট্টুকে ভয় দেখানোর চেষ্টা করবে না। আরে বিট্টু দা,
কি হয়েছে? তুমি এখানে কি করছো? বৌদি ওখানে ওখানে আমি কারোর ছায়া দেখতে পেয়েছিলাম, ওই 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 দিকটায়। ছায়া? এখানে তো কোনো ছায়া নেই। কি বিট্টুদা, বাই দ্য ওয়ে, তুমি বিশাখাকে ছেড়ে হঠাৎ ছায়ার পিছনে পড়লে কেন? বিট্টু, একটা কথা জানিস তো তুই? খুব তাড়াতাড়ি বিশাখার জন্মদিন আসতে চলেছে। বিশাখার জন্মদিন? আরে কিন্তু আমি তোকে জিজ্ঞাসাই করিনি যে ওর জন্মদিন কবে। বিট্টুদা, তোমায় গিফটস নিয়ে কিছু ভাবতে হবে না। আমি খুব ভালো ভালো ড্রেস কিনেছি, তুমি আমার ঘরে যাও, যেটা তোমার পছন্দ সেটা নিয়ে নাও আর বিশাখাকে গিফট করে দাও। বাহ বৌদি বাহ, তুমি বেস্ট বৌদি। আমি এক্ষুনি গিয়ে দেখছি ড্রেস। বিশালি, তুমি চিন্তা করো না, আমি ওকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছো তুমি? আরে ওর আবার কি হলো? ধীরে ধীরে ওর আসল রূপ বেরিয়ে আসছে। না না কাকিমা, আপনি ভুলে গেলেন, আজ তো পূর্ণিমার রাত। আর প্রতি পূর্ণিমার রাতে একটা সাপ নিজের খোলস বদলাতে বিবশ হয়ে পড়ে। আমি তো আগে থেকেই জানতাম, তাই জন্যই তো বিট্টুকে এখান থেকে পাঠালাম। আজ আজ তুমি আমাকে বাঁচালে প্রতিজ্ঞা, না হলে এই রূপে আমাকে দেখে বিট্টু আমার সঙ্গে সম্পর্কই শেষ করে দিত। না না, এমনটা আমি কখনো হতে দিতাম না। দুজন প্রেমীর সঙ্গে আমি সবসময় আছি। কিন্তু বিশালি, সত্যি বলতে গেলে আজ তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। বিশালি, আমার এমনটা মনে হয় যে আমাদের বাড়িতে কোনো অশুভ শক্তি এখনো রয়েছে। আর তুমি এতদিন অশুভ শক্তির সঙ্গে ছিলে, তাই হয়তো তুমি সেই শক্তিটাকে অনুভব করতে পারবে। তুমি কি আমার জন্য এটা খোঁজ নিতে পারবে যে সত্যি কি আমার সন্দেহটা সঠিক? ঠিক আছে, আমি চেষ্টা করছি। ব্যাস, আর চেষ্টা করতে পারছি না আমি। আমার খোলস বদলানোর সময় হয়েছে, কিন্তু প্রতিজ্ঞা, আমি কিছু অনুভব করেছি। এক ভয়ঙ্কর অশুভ শক্তি আছে। আর কিছুদিনেরই ব্যাপার রানী কর্ণমোহিনী। আমি এমন একটা কথা জানতে পেরেছি যেটা থেকে মালা সবাইকে সম্পূর্ণ ঘৃণা করবে। আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তার মানে আমার সন্দেহ ঠিক ছিল, এই বাড়িতে কোনো অশুভ শক্তির নজর রয়েছে। ওই আবার সেই অশুভ শক্তি নয় তো? কি আপনারা কি এখনো আমাকে বিশ্বাস করছেন না? না বিশালি, না, এমনটা একদমই নয়। আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তাই সাহায্য চাইছি। বিশালি, তুমি প্লিজ আরেকবার চেষ্টা করে দেখতে পারবে যে আসলে অশুভ শক্তিটা এক্স্যাক্টলি কোথায় আছে? ক্ষমা করুক প্রতিজ্ঞা, কিন্তু এখন আমি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছি না। আমাকে যেতে হবে প্রতিজ্ঞা, তোমায় সকাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রতিজ্ঞা। সকাল পর্যন্ত না দেরি হয়ে যায়। এখন শুধুমাত্র সকালের জন্য অপেক্ষা করতে হবে। মালামা, মালামা, তোর সাথে খুব বড় অন্যায় হয়েছে। প্রেম তোকে বলেছিল না যে ও কখনো বাবা হবে না? সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে ও তোকে, কারণ প্রতিজ্ঞা অন্তঃসত্ত্বা।
হচ্ছে দিদি? মিথ্যে বলেছিস তুই আমাকে, মিথ্যে প্রতিজ্ঞা করেছিস। তুই কি ভেবেছিলি কখনো সত্যিটা জানতে পারবো না আমি? এই দেখ, এটা হলো সত্যি। তো সত্যিটা আমার সামনে চলে এসেছে প্রেম। আমি জেনে গেছি যে প্রতিজ্ঞা মা হতে চলেছে। দেখো দিদি, আমরা তোমাকে কোনো মিথ্যে বলিনি, আমি কোনো প্রতিশ্রুতি ভাঙিনি দিদি। আমি নিজেই পরে জানতে পেরেছি। হ্যাঁ, প্রেম সত্যি বলছে। সেদিন আমি নিজে প্রেমকে খুশির খবরটা দিতে আসছিলাম, ও এসবের ব্যাপারে কিছু জানতোই না। সেই সময় তুমি কেন কিছু বলনি প্রতিজ্ঞা? জানি, কারণ তোমাদের তো এগুলো নিয়ে কিছু যাই আসে না। আমি বাঁচি কি মরি। না, এমনটা একদমই নয়। আমরা সবাই তোমাকে খুব ভালোবাসি আর যথেষ্ট ভাবি তোমায় নিয়ে, কিন্তু আমরা তোমায় শান্তিতে পরে বলতে চেয়েছিলাম। আর তুমি দেখবে, একবার আমাদের সন্তান এসে যাক, সেও তার পিসিকে খুব ভালোবাসবে। হতে চাই না পিসি। ঠিক আছে তুমি? যখন তুই আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিতে পারিস, তখন তোদের দুজনের এই সন্তান জানি না কি কি করবে ও আমার সাথে। আমি বললাম না দিদি, আমি কোনো মিথ্যে প্রতিশ্রুতি দিইনি। আমি প্রত্যেকটা মুহূর্তে নিজের কথা রাখার চেষ্টা করেছি, কিন্তু আমি সত্যিই জানতাম না এর ব্যাপারে। তো এখনো বেশি দেরি হয়নি প্রেম, এখনো তুই তোর কথা রাখতে পারিস। যেইভাবে তোদের সবার জন্য আমার বাচ্চা আমার পেটে মারা গিয়েছিল, ঠিক সেইভাবে এখন প্রতিজ্ঞার পেটে থাকা বাচ্চাকে এক্ষুনি শেষ করে দে। মালা দিদি, নিজের বাচ্চার নামে আমি আর একটাও খারাপ কথা শুনবো না। আর যদি তুমি একটাও কথা বলো, তাহলে আমি বলে যাব তুমি আমার দিদি হও। যার যা খুশি সেটা করো, কিন্তু কিন্তু এই বাচ্চা এই পৃথিবীতে আসবে না। শোন, এই বাচ্চা এই পৃথিবীতে কখনো আসবে না প্রতিজ্ঞা, কখনো আসবে না, কখনো না। দিদি ছাড়ো, মালা, দিদি ছাড়ো। পদ্মা, এটাই তো আমি চাইছিলাম। এখন মালার মন থেকে ওর ঘৃণা কেউ মুছে ফেলতে পারবে না। ব্যাস, অনেক আজে বাজে কথা বলেছিস, অনেক কিছু সহ্য করেছি। না প্রতিজ্ঞা, কিচ্ছু বলবে না তুমি। প্রেম এত বড় একটা সিদ্ধান্ত নিল, আর আমি কিচ্ছু করতে পারলাম না। তাও ওকে আমি কিচ্ছু বলিনি, শুধু ভেবেছি যে হয়তো এটা করলে ওর কষ্টটা একটু কম হবে। আমি তো একজন মা, সন্তানের কষ্ট দেখতে পারি না, কিন্তু তার মানে এটা একেবারেই নয় যে আমি নিজের পরিবারের উত্তরাধিকারীকে ওর ঘৃণার শিকার হতে দেব। ব্যাস প্রতিজ্ঞা, আমি মা, তবে অন্ধ নই। ভালো মন্দের জ্ঞান আছে আমার। তুই এই বাড়িতে থাকতে চাস থাক, অত
অথবা তুই তোর জীবনের সঙ্গে যা খুশি করতে পারিস, কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পরে এই বাড়িতে তোর কোনো অন্যায় জেদ পূরণ করা হবে না, বুঝেছিস তুই? মা প্লিজ শান্ত হন। প্রতিজ্ঞা, ওর হয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। ও আমার মেয়েই হতে পারে না। ও কি করে আমার মেয়ে হবে বলো তো? আমি আমার সন্তানদের এমন শিক্ষা দিইনি, তাহলে ও কেন এরকম করছে? সংস্কার তো অনেক দূরের কথা মা, তুমি তো কখনো আমাকে ভালোবাসাও দাওনি, কখনো আমাকে পড়াই করনি। সেই কারণে তো তোমার নিজের মেয়ের থেকে বেশি প্রতিজ্ঞার জন্য চিন্তা। ব্যাস! মুখে যা আসছে বলেই চলেছিস। আরে ভাবনা চিন্তা করে বলছিস? তুই কি জানিস ও তোর জন্য কি কি করেছে? তখন তো তোর কিছুই মনে ছিল না। তোর বাবা নিজের পরিবারের সম্মান বাঁচানোর জন্য তোকে মেরে ফেলতে চেয়েছিল। তখন ওই প্রতিজ্ঞা তোর প্রাণ বাঁচিয়েছিল বলে আজ বেঁচে আছিস। আর তুই ওর বাচ্চাকে মেরে ফেলবি বলছিস? লজ্জা শরম বলে কিছুই নেই। মা প্লিজ শান্ত হন। দিদি আমি সত্যি বলছি, আমরা সবাই তোমায় খুব ভালোবাসি। তোমার সঙ্গে যা যা হয়েছে সেটা আমি বদলাতে পারবো না, কিন্তু আমি তোমায় প্রতিশ্রুতি দিতে আর কত মিথ্যে কথা দেবে তোমরা সবাই? হ্যাঁ? মা, প্রেম, প্রতিজ্ঞা, বাবা সবাই মিথ্যের ওপর মিথ্যে, মিথ্যের ওপর মিথ্যে। কেউ আমার কোনো পরোয়া করে না এখানে। একবার আমি তোর মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েছিলাম প্রেম, কিন্তু আর না, আবার আমি তোর মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে পা দেব না প্রেম। এই বাড়িতে আমার কোনো আপনজন নেই, তোমাদের কারোর থেকে আমার কোনো আশাও নেই, আর কোনো প্রয়োজন নেই আমার তোমাদের। দিদি ঘৃণার লোহাটা তো একদম পুরোপুরি তেতে উঠেছে। এখন তো এটাই সঠিক সময় হাতুড়ি মারার। মা প্রতিজ্ঞা, আমার মেয়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু মা, তুমি মা হতে চলেছ, এত বড় একটা কথা তুমি বললে না কেন, লুকোলে কেন? শুধু এই কারণেই মা, আমি চাইছিলাম না যে দিদির খারাপ লাগুক বা আঘাত পাক, কিন্তু আমার মনে হয় ওকে আমাদের সামলানো উচিত। প্রতিজ্ঞা, জানি না মালার কি হয়েছে, কেন ও এরকম করছে। আমার মনে হচ্ছে যেন ওর মধ্যে অশুভ শক্তি ভর করেছে। কিন্তু মা, তুমি মা হতে চলেছ, আর বাচ্চা তো ভগবানের স্বরূপ হয়, তাই না? আমাদের তাকে স্বাগত জানানো উচিত, আপন করে নেওয়া উচিত। এ তো মহাকালের অশেষ কৃপা আমাদের উপর যে তুমি মা হতে চলেছ। হে মহাকাল, বিশালী যেন তাড়াতাড়ি ফিরে আসে, যাতে আমি জানতে পারি যে আসলে এটা কোন অশুভ শক্তি যে এই পরিবারের খুশি কেড়ে নিতে চাইছে। সবাই মিলে আমাকে একা করে দিল, সবাই আমার আমনকে আমার থেকে কেড়ে নিল, আমার কোলও খালি হয়ে গেল, জীবনে আমার আর কি বেঁচে আছে? প্রতিশোধ, আমি জানি তোকে প্রতিশোধ নিতে হবে, তবেই তো তুই শান্তি পাবি, তাই না মালা? সবার থেকে আমি প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমি সেটাও পারবো না।
কিচ্ছু করতে পারবো না। আমি আছি তো তোর সাথে, আমি তোকে সাহায্য করব সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আমি তোকে যা যা বলতে থাকবো তুই ঠিক তাই করে যাবি।